আব্বা খারো তুমি নাকি আমরা বাড়ি থাক করে রে রাস্তার লগের ক্ষেতটা লিখে দিছো? হ্যাঁ লিখে দিছি। এখন কি সমস্যা? সমস্যা না মানে আমরা বাড়ি জমি তুমি থাক করে লিখে দাও কেন লাগিয়া? আমি তোমার সন্তান, এই জমি তো আমি চাই। তুই তো আমার নামে মাত্র সন্তান, কোনোদিন তো বাপের মতন মানুষ না। তোমার একে বাপের মতো মানি না? ও তাহলে কি তোমার তাহলে আব্বা ডায় নাকি? আমারে আব্বা না ডাকলেও বাপের মতন সম্মান করে। এই যে আমি ঘরে পড়ে আসলাম, তুই কি আমার কোনো সেবা করছিলি? হ্যাঁ ঠিকই আমার সেবা যত্ন করছি। হ্যাঁ ওই আমরা বাড়ি চাকর, এর কাজ হইতে থাকে তোমার সেবা যত্ন করা। এর লাগি তুমি আমরা খেত লিখে দাঁড়াইবা? শুন, এই সব কিছু আমার, আমি যা ভালো মনে করছি আমি তাই করছি। হ্যাঁ রে, আমি সব জমি দিছি না, একটা মাত্র জমি দিছি। আর ভাই যা জমি আছে এটি তো তোরই থাকবো। তুমি জমি দিছো ভালো কথা, তুমি রাস্তার লোকে জমি রেখে গেলা। তুমি জমি দিতে জমা দেয়া, তুমি রাস্তার লোক জমি দিছো। আমি তো এই জমি কিছু একটা করে খেতে পারতাম, কোম্পানি দিতে পারতাম। হয়েছে হয়েছে, তুই আমার এত বেশি বুঝাইস না। আমি তোর ছেলে না, তুই আমার ছেলে, বুঝছিস কি কইছি? ঠিক আছে আব্বা, তুমি তোমার চাকর ছেলে এটাও। আমি আজকে বাড়িতে গেলাম, আমি এর বাড়ি ঢুকতাম না। রিয়াদ, আমার লগে চল, রেজিস্ট্রি অফিসে যাই। রেজিস্ট্রি অফিসে কে লাগে চাচা? তোর যে জমিটা দিছি, এই জমিটা তোর নামে রেজিস্ট্রি করিয়া দিই, আর নাইলে আমার ছেলে ঝামেলা করতে পারে। চাচা, আপনার আমি আগেও কইছি, আপনার মধ্যে ঝামেলা হইব এই জমিটা লইয়া। এই জমিটা আমার দেওয়ার দরকার নাই। আমারে যদি আপনি দেন হয় তাহলে অন্য একদিক দিয়ে একটু জায়গা দেন, তাইলে হইব। এই জমি আমার লাগতো না। তুই যেমন বেশি বুঝাস, তোর এই জমিটা কে লেগে দিছি তুই জানো? তোর বাপে আমার বাড়ি 20 বছর কাজ করছে, কিছুই দিতে পারি নাই। আর তুই আমার বাড়ি কাজ করতেছ, এই জন্য আমি চাইতাছি এই জমিটা তোরে লেখা দিতে। কারণ আমি জানি তোরা তার মতন বিডামাডিও নাই। চাচা শুনেন, আপনার ছেলে এই জমি লইয়া ঝামেলা করবো, আমনে আমরা দুঃখ বুঝতেছেন, কিন্তু আমনের ছেলে আমরা দুঃখ বুঝতো না। এই কারণে কই কি জমিটা আমার দেওয়ার দরকার নাই। চাচা তুই বেশি বুঝিস না, তাড়াতাড়ি রেডিও একটু করে রেজিস্ট্রি অফিসে যাই। ভাই, ব্যাগ টেক লয়ে কই যাইতাছেন? যাইতেছি এক জায়গায়। আমি গেলাগা তো তোর ভালো, কারণ আমি গেলাগা আমার সব জায়গা সম্পত্তি বুক করে খাই পারবে। ভাই কি কইতাছেন আপনি এগুলা? আমনের জায়গা জমি আমি দখল করে খাইতাম মানে? জমি তো মাত্র একটা নিছস, কয়দিন পরে আরেকটা নিবি, নিতে নিতে সব দিয়ে নিবি গা, বুঝছ না? ভাই আপনি ভুল বুঝতেছেন, আপনি যেটা ভাবতেছেন সেটা না। এই জমি আমি নিতে চাইছি না ভাই, চাচা আমারে জোর করে দিতেছে। আসলে ভাই হয়েছে কি, আমার আব্বা আপনার এনে তো 20-25 বছর কাম করছে, এখন আমি কাম করতেছি। সত্যি কথা ভাই, আমরা বাড়িতে তাহার মতো জায়গা নাই, বিড়া নাই ভাই, একটা গর্জে করবাম। আমরা দুঃখের কথা আপনি জানেন না, কিন্তু চাচাই জানে ঠিকই। এই কারণে চাচা একটা জমি দিতেছে যাতে আমরা একটা ঘর করে থাকতে পারি। ভাই আপনি রাগ হইেন না, আপনি যদি বাড়ি থেকে যান গা তাইলে এই সম্পত্তি আমার দরকার নাই। আমি চাচারে এখনই যায় কইতাছি যে আমার নামে জমি টমি দেওয়ার দরকার নাই। তারপরও আপনি বাড়িতে যাবেন না ভাই, আপনি বাড়িতেই থাকেন। আমি এই বাড়িতে থাকতে পারি একটা শর্তে, তুই আব্বারা বুঝা রাখো এই জায়গাটা আমার নামে লিখে দিত। ভাই আমি এখনই যায়া চাচারে বুঝাইতাছি এই জায়গাটা আপনার নামে লিখে দিত, আমার জায়গা সম্পত্তি দরকার নাই। তারপরও আপনি বাড়ি থেকে যাবেন না ভাই, আপনি বাড়িতে যান, আমি চাচারে বুঝাইতাছি। আপনি বাড়িতে যা। ঠিক আছে ভাই। চাচা কই গেছে? চাচারে যায় খুঁজি, আমার জায়গা সম্পত্তি দরকার নাই। তারপরও বাপ ছেলের সম্পর্ক নষ্ট না হোক। চাচা শুনলাম রিয়াজ ভাই নাকি আপনি জমি লিখে দিতেছেন? এই খবর কি এতই সর হয়ে গেছে গা? হ লেখকে দিতাছি। এরে দিতাছি জানো, রিয়াদের বাপে আমার বাড়িতে 20-25 বছর চাকরি করছে, রিয়াদেও কাজ করতেছে। এরা তো তাহা জায়গা নাই, বিড়া বাড়ি দেওয়া নাই, এর লেগে জায়গাটুক লেখকে দিতাছি। ও চাচা, আপনি একটা ভালো কাজ করতেছুন, একটা গরিব পরিবার দিয়ে সাহায্য করতেছুন। এখন তুই যা, গিয়া কাম কর, আমি এখন একটু রেজিস্ট্রি অফিসে যাই। আচ্ছা চাচা যাই। ভালোই ভালোই, কোনো ঝামেলা ছাড়া এর জমিটা লিখে দিতে পারলে আমি বাঁচি। কিরে তোরা না কইছি রেডিও বলতে তুই লঙ্গি পরে আইছ? চাচা আমি লঙ্গি ভরে আইছি কেন জানেন? আমি চাই না এই জমিটা আমি আপনার কাছ থেকে নেই। আমার এই জমি লাগতো না চাচা। জমি লাগতো না মানে? তুই এক কথা কয়বার কর। চাচা এই জমি যদি আমি নেই তাহলে আপনার মধ্যে আর আপনার ছেলের মধ্যে অনেক বড় ঝামেলা হইব। আমি চাই না আপনার বাড়ির চাকর হইয়া আপনার বাড়ির সম্পত্তি নেই আমি। এই কারণে কইতাছি চাচা, আমার এই জমি লাগতো না। আপনি যদি জমি দেওয়ার হয়ে থাকে আপনি ছেলের নামে দিয়া দেন। ছেলের নামে তো আমি সবই দিয়া দিতাছি, তোর একটু আনে জায়গা দিছি, তুই আবার একটু নিতে না রে। নিতাম না, কারণ হয়েছে এই জমি যদি আমি নেই আপনার ছেলে বাড়ির থেকে বাইরে যাবো গা। আপনি কি চান
যে আপনার ছেলে বাড়ি থেকে বাইরে হয়ে যাক গা। আমি নিজেও চাই না আমার জন্য আপনার ছেলে বাড়ি থেকে বাইরে হয়ে যাক। এই কারণে কইতাছি আমার জমি লাগবে না চাচা। তোরে এত দামি সম্পদ দিতাছি, তুই সম্পত্তি চিন্তা না হইয়া তুই আমার ছেলে চিন্তা হর। চাচা, সম্পত্তির থেকে মানুষের দাম অনেক অনেক বেশি। আপনার ছেলে যদি আপনার লগে রাগ করে বাইরে হয়ে যায় গা, যায়া হ্যাঁ যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে। সম্পত্তি আমি কাজ করলে আস্তে আস্তে জুড়াইতে পারবো চাচা, সমস্যা নাই। তারপরে আমি চাই না সম্পত্তির কারণে আপনার বাপ ছেলের সম্পর্ক নষ্ট হোক, আপনার ছেলে যায়া একটা অঘটন করো। এই কারণে আমি কইতেছি চাচা, এই সম্পত্তি আমার দেওয়ার দরকার নেই। আপনি যদি আমার সম্পত্তি দেন হয় তাহলে অন্য দিক দিয়া একটু সম্পত্তি দেন, এটাতে আপনার ছেলেও রাজি আছে আর আপনার ছেলেও বাড়িতে থাকবো চাচা। আমি চাই সবার সম্পর্কটা সুন্দরতা হোক, সম্পদের কারণে কারো সম্পর্ক নষ্ট না হোক চাচা। তোর কাছে দেখা যা সম্পদের লোভ নাই, তুই যে চিন্তা ভাবনা করতেছ যে আমার বাপে পুতের ঝগড়া যাতে না হোক, বাবারে তুই মোর কইতে পারো, কিন্তু তুই শিক্ষিত মানুষের মতন কথা কইতেছ। চাচা, আপন মানুষদের সম্পর্ক বুঝার জন্য শিক্ষিত হওয়া লাগে না, মূর্খ হইলেও চলে। সম্পদের লোভ না করিয়া মানুষের লোভ করেন, কিভাবে মানুষের সাথে মিলেমিশে দেখা যায়। আমি চাই না একটু সম্পদের জন্য মানুষে মানুষে ঝামেলাটা হোক। তুই যে তুই সেই দিক দিয়ে জমি নিতে চাইতেছস না, আমার বাপ ছেলে ঝগড়া হইব দেখিয়া, তুই আমার ছেলে যে দিক দিয়ে কইছে আমি সেই দিক দিয়ে দিমু, এহলে চল। এখন নিতে পারি চাচা, তাহলে চলেন। হ্যাঁ চল।